ওয়েলকাম ফ্রেন্ড। মাতৃ বন্দনা যোজনা ভোটের মুখে মহিলাদের জন্য নতুন প্রকল্প। মাতৃ বন্দনা যোজনার সুবিধা, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন। লোকসভা নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে, আর এই সময়ে কেন্দ্র সরকার মাতৃ বন্দনা যোজনা বা মাতৃ বন্দনা যোজনা নিয়ে আসা হলো মহিলাদের জন্য। এবারে নির্বাচনে মহিলারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, সেটা প্রত্যেক রাজনৈতিক দল ভালো করেই বুঝতে পারছেন। আর এই জন্য প্রত্যেককেই মহিলাদের জন্য নতুন নতুন প্রকল্প এনে বা ভাতা বৃদ্ধি করে তাদের ভোট নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করছে। এছাড়াও ক্ষমতাকে পাখির চোখ করে এখন লড়ে চলেছে প্রতিটি রাজনৈতিক দল। যে কার চেয়ে বেশি ভালো সেটাই দেখানোর পালা। এবার আমাদের রাজ্যের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারও চালু করলো লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প। রাজ্যের সকল মহিলা এর সুবিধা পাবে। এতদিন পর্যন্ত এই রাজ্যের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 এবং 1000 টাকা করে পেতেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা মতো মে মাস থেকে তা বেড়ে 1000 এবং 1200 হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী এই মাতৃ বন্দনা যোজনা আবেদন করলেই দেবে নগদ 1000 টাকা। ভোটের দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা হবে, আর একবার তাহলে নতুন প্রকল্প আর চালু করা যাবে না। তাই এখন থেকেই এই প্রকল্পের জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্র। ভোটের আগেই রাজ্যের মা বোনেরা আবেদন করতে পারবেন মাতৃ বন্দনা যোজনা প্রকল্পে। আর সবকিছু জেনে নিয়েই তবে সকলের উচিত কোনো ধরনের আর্থিক বিনিয়োগ করার আগে সকল তথ্য সঠিক করে জেনে নিয়ে তবেই আবেদন করা। এই মাতৃ বন্দনা যোজনারা কিভাবে তা করবেন, কোথায় গিয়ে করতে হবে, সবকিছু জেনে নিব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার সমগ্র দেশে সাড়া ফেলে দেওয়া প্রকল্পগুলির মধ্যে একটি। অনেক রাজ্যে ইতিমধ্যে এর অনুকরণে নানা প্রকল্পেও সৃষ্টি করেছে। এবার ছত্তিশগড়ের রাজ্য সরকার ও শুরু করলো এই ধরনের একটি প্রকল্প, যার নাম মাহাতরি বন্দনা যোজনা বা মাতৃ বন্দনা যোজনা। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই দাঁড়িয়ে থেকে ছত্তিশগড় এই প্রকল্পের উদ্বোধন করেছেন আর ঘোষণা করেছেন এর মাধ্যমে সেই রাজ্যের প্রতিটি মা বোনকে প্রতি মাসে 1000 টাকা করে নিশ্চিত ভাতা দেওয়া হবে। অর্থাৎ বছরে মোট 12টি কিস্তিতে টাকা পাবেন মহিলারা। প্রথম কিস্তির জন্য ইতিমধ্যে 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। মোট 4 লাখ মহিলাকে এর সুবিধা দেওয়া হবে। এর জন্য নাম নির্বাচন করা চলেছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে কারা ও কিভাবে মাতৃ বন্দনা যোজনার নাম নথিভুক্ত করতে পারবেন জেনে নিব বিস্তারিত। আবেদনকারী কি অবশ্যই ছত্তিশগড় রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, বিবাহিতা, বিধবা অথবা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা এর সুবিধা পাওয়ার যোগ্য। আবেদনের জন্য ন্যূনতম বয়স সীমা হতে হবে 23 এবং সর্বোচ্চ বয়স সীমা 60। আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় অবশ্যই 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এই মাতৃ বন্দনা যোজনা প্রকল্পে অনলাইন অফলাইন দুভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট পোর্টাল চালু করবে সরকার। এখানে ঢুকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। যারা চাইবেন অফলাইনে আবেদন করতে তাদের স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পঞ্চায়েত বা ব্লকের শিশু এবং নারী কল্যাণ দপ্তরে যেতে হবে। এরপর প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে নিতে হবে। ফর্মের উপর ছবি লাগিয়ে সিগনেচার করতে হবে। এরপর সেই ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে দিতে হবে সংশ্লিষ্ট অফিসে। যদি আপনি সুবিধা পাওয়ার জন্য নির্বাচিত হন, ফোনে মেসেজ যাবে এবং পরের মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আধার কার্ড, ভোটার কার্ড, পরিবারের ইনকাম সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের নথি, বয়সের প্রমাণ, স্থায়ী বাসস্থানের প্রমাণ। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য করছি। ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।